এই যে ভাই রাফি চলে গেছে, ভাই রাফি চলে গেছে। মানুষদের সাথে আলোচনা করি তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্রলীগ, শিবির, বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না। আমরা মুরব্বীদের উপর খুব ক্ষুব্ধ। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। রাজনীতি বিরোধিতা জানিয়েছে 3 বিভাগ থেকে। এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। আমরা হচ্ছে এরকম শ্রেণীবিন্যাসে ওইভাবে যাব না যে কার সামর্থ্য কি, কে কতদূর পড়াশোনা করেছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্দিষ্ট একটা পদের জন্য আমরা ধরুন যে কোনো একজন একটা মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা যাকে নিয়ে আসা হচ্ছে উনি ওইটার জন্য কতটুকু যোগ্য। যে মেধাবীর জন্য আমরা জীবন দিলাম রাস্তা, যে মেধাবীদের জন্য আমাদের এত বড় একটা যুদ্ধ করতে হলো, সেই মেধাবীরা যদি এই রোদের ভিতরে ট্রাফিক কাজ করে তাহলে তো তাদের রিক্সা চালানোই ভালো। এই রিক্সা আমাদের চালানোর সাথে ওরাই চালাক, ওরা শিক্ষিত মানুষ, ওরা রিক্সা চালাক, ওই রাস্তায় কোনো জামজাম বাঁধবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখতে। তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্রলীগ, শিবির, বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না। আমরা মুরব্বীদের উপর খুব ক্ষুব্ধ। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। রাজনীতিতে যার যে কন্ট্রিবিউশন তার ইকুয়াল হিস্সা থাকবে। আমি এটা বলতে চাই না যে 24 সেন্ট্রিকই হিস্ট্রিটা হইতে হবে, নট নেসেসারিলি যে 24কে কেন্দ্র করে সবকিছু ঘুরবে আবর্তন হবে না। আমাদের হিস্ট্রি তো অনেক আগে থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিসকে তার প্রপার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে নদীরকে বাঁধ দিয়ে কখনো রোখা যায় না। নদীটা যদি হচ্ছে কি খরস্রোতা হয়ে থাকে, আপনি যখনই রুখতে যাবেন সে তার রাস্তা করে নেবে। যেমন আওয়ামী লীগের আমরা জনগণের হচ্ছে বিকল্প খুঁজে নিয়েছি। সুতরাং হিস্ট্রি একটা এর নিজের একটা হচ্ছে সক্রিয়তা রয়েছে, সে নিজের রাস্তা খুঁজে নেয়। হিস্ট্রি যখন কোনো ধরনের সে হিরো খুঁজে না পায়, সে নিজে হিরো ক্রিয়েট করে নেয়। তো সেই জায়গা থেকে আমরা যেন একটা সেন্ট্রিস্ট হিস্ট্রির দিকে না যাই, সেখানে আমাদের রাইট উইংয়ের যারা রয়েছে, লেফট উইংয়ে যারা রয়েছে, সেন্ট্রিস্ট যারা রয়েছে, সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু রাইট, সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু লেফট, তাদের জন্য ইকুয়াল হচ্ছে কন্ট্রিবিউশন থাকে। আমি বলছি না সবাইকে উইপ আউট করে দিতে হবে। এই উইপ আউট করে দেওয়া কিন্তু আবার একটা ফেসিস্ট একটা হচ্ছে একটা কাইন্ড অফ মেন্টালিটি। নো, কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সবাইকে ইকুয়াল হিস্সাটাকে বুঝিয়ে দিতে হবে। এই 24-এর দায়ভার এই বুদ্ধিজীবী মহল নেয় নাই, আমরা তাদেরকে দিব। এই আজকের এই পর্যায়ে পৌঁছানো 2000 যেই শহীদ হয়েছে, এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাঞ্চলের ফ্ল্যাটের লুপ ত্যাগ করা যেত। যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করতেন, প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। অর্থাৎ প্রশ্নটা এমনভাবে করা হতো, এই প্রশ্নের মধ্য দিয়ে হয় তার কোনো একটা অধিদপ্তরের ডিজি হওয়া নিশ্চিত, অথবা প্রধানমন্ত্রীর সফর হওয়া নিশ্চিত, অথবা যেমন এখন তো যেমন এনসিটিভির একজন ডিজি হওয়া, তারপর হচ্ছে শিক্ষা অধিদপ্তরের ডিজি হওয়া, বিভিন্ন এই যে অর্থাৎ মাথার মধ্যে একটা ব্যাক সাইড অফ হিজ মাইন্ড অলওয়েজ থাকতো কি যে আমি এই প্রশ্ন দিয়ে আমার যারা হচ্ছে নিয়োগকর্তা তাদের স্তুতি বন্দনা হবে এবং এই প্রশ্নের বিনিময় মূল্য আমার একটা হচ্ছে আউটকাম থাকবে। আমরা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমি নিশ্চিত এখানে যারা যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের সন্তান আমার বয়সী বা তারও কম বয়সের সন্তান আছে, তাদের কথা শুনেন। দেখেন তাদের সাথে কিন্তু আপনার পরিবারের কনফ্লিক্ট হয়, ভার্বাল কনফ্লিক্ট, ভার্বাল ডিসপিউট। আমাদের হচ্ছে বাবা আমাদের একটা হচ্ছে সবসময় একটা ডায়লগ ছিল, তোর ঘরে আমি হয়েছিলাম, আমার ঘরে তুই হয়েছিস। এটা কিন্তু না, এই কথাটার ওজন অনেক বেশি। এটা কিন্তু একটা হচ্ছে টটোলজিক্যাল গ্রাউন্ডের একটা কথা, কারণ এটার কিন্তু রিফিউটেশন নাই। আপনি যখন মানে ওয়েন এভার ইউ আর কামিং আপ উইথ দিস আর্গুমেন্ট, আমার কিন্তু আর কোনো কিছু বলার থাকে না। এটা একটা টটোলজিক্যাল গ্রাউন্ডের কথা। অর্থাৎ এটা হচ্ছে আপনি একদম স্টপ করে দিচ্ছেন। ঠিকই তো, আমার বাবার আগে তো আমি আসি নাই। সো এটা হচ্ছে কি মানে হিস্ট্রিক্যালি ইট ইজ সাপোজড হুএভার কামস ফার্স্ট তারাই হিস্ট্রি সবচেয়ে বেশি জানবে। এই জায়গায় আমরা যারা এই নতুন প্রজন্মের আছি, আমরা কিন্তু এই জায়গায় একটা নোক্তা দিয়ে রাখতে চাই। বিষয়টা এমন না, আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে আছি। এটা যদি আপনারা বুঝতে না পারেন, আমি মনে করি যে এটা আমাদের জন্য আবার একটা দুর্ভাগ্যের কারণ হতে যাচ্ছে। এটা আমাদের ফিল করা উচিত। আমি যখন আমাদের এখানে প্রত্যেকটা মানুষকে চেহারা দেখে দেখে মোটামুটি আমি লোকেট করতে পারি যে তারা কোন কোন বুদ্ধিজীবী মহলে বিলং করে। কারণ আমি এখানে অধিকাংশ মানুষকে আমি অনেক বছর ধরে চিনি, তাদের কথা শুনি, তাদের কথা জানি, অধিকাংশ মানুষকে। তো তাদেরকে আমি জানি যে তারা কোন বুদ্ধিজীবী, তার হচ্ছে শিখরটা কোথায়। তো তখন আমি যখন আমার প্রজন্মের মানুষদের সাথে আলোচনা করি তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্রলীগ, শিবির, বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না। আমরা মুরব্বীদের উপর খুব ক্ষুব্ধ। এটা সত্য।
সে শিবিরের হতে পারে, ছাত্রদলের হতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হতে পারে। আমরা মুরব্বীদের উপর ক্ষুব্ধ, অর্থাৎ তারা আমাদেরকে আসলে আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। আমি ইউজ বলবো না, ইউজের একটা পেরিকুয়াল একটা কননোটেশন আছে। আমি বলবো যে তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। তারা আমাদেরকে এই যে একটা 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 যে নজি একটা মানে ইন্টেনশন, যে ছোটো মানুষ কি বুঝবে, বলে দিচ্ছে না কিছুদিন আগে যে সন্তান যদি বাবার আগে যায় দেশ ধ্বংস হয়ে যায়। তো এই আইডিয়া থেকে বের হতে হবে। আপনাদের কাছে যারা বুদ্ধিজীবী বা শিক্ষা যারা একাডেমিশিয়ান, আপনাদেরকে আমাদের যেই চিন্তাটাকে, এই চিন্তাটা যেন আমরা স্পেস করতে পারি, প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন, হিস্ট্রিতে অ্যাকুমুলেট করতে পারেন এবং এটাকে যেন একাডেমিক্যালি এন্ডোর্স করতে পারেন। লোকেরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি। 3 বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। আমরা এরকম শ্রেণীবিন্যাসে ওইভাবে যাব না যে কার সামর্থ্য কি, কে কতদূর পড়াশোনা করেছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্দিষ্ট একটা পদের জন্য আমরা ধরুন যে কোনো একটা মন্ত্রণালয় একজন উপদেষ্টা যাকে নিয়ে আসা হচ্ছে উনি ওইটার জন্য কতটুকু যোগ্য। এখন এই যোগ্যতাকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে সেখানে রাখবো। পাশাপাশি আমরা এখন কথাটা এমন আসতে পারে, যোগ্যতায় যদি প্যারামিটার হয় তাহলে আমি বিভাগের কথা কেন বলছি? ভাই, আমার 3 বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই 24শে ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে, কে সমর্থন জানিয়েছে, কে নীরব ছিল, কে বিপক্ষে ছিল। অবশ্যই যার অংশগ্রহণ সরাসরি ছিল এখানে, যে এতদিনে নির্যাতিত, যে জনমানুষের কথা বলে এসেছে, তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত। সে ওই স্পিরিটটাকে সবচেয়ে বেশি ধারণ করবে। এরপরে যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, দেশে থেকে দেশের বাইরে থেকেও সমর্থন জানিয়েছে, ওই সময় সৎ সাহসটি দেখিয়েছে, সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত। কিন্তু আমি এই জায়গায় একদম স্পষ্ট করে, ভাই আমরা সরকারের কেউ না, আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না। সরকারের ভালোটাকে ভালো বলবো, সীমাবদ্ধতাকে সরাসরি আমরা কটাক্ষ করবো। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি, এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকিকে, এই ফারুকি কোন সময় বিগত এই 36 জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে, সবাই একই কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তোষামোদি করবে না। কেউ একটা লাইন লিখে, কেউ একটা শব্দ বলে তোষামোদি করে। এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি। এবং আমরা আমাদের জায়গা থেকে বলি, এরকম নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। তারা কোনোদিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না। যদি পারতো তখনই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতো। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো এই সামগ্রিক অভ্যুত্থানটাকে ধারণ করেছিল, ধারণ করছে এবং স্পিরিটটিকে সামনেও ধারণ করার মতো মানসিকতা রাখে, শুধু তাদেরকে দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা হওয়া উচিত। তাইলে যে মেধাবীর জন্য আমরা জীবন দিলাম রাস্তা, যে মেধাবীদের জন্য আমাদের এত বড় একটা যুদ্ধ করতে হলো, সেই মেধাবীরা যদি এই রোদের ভিতরে ট্রাফিক কাজ করে তাহলে তো তাদের রিক্সা চালানোই ভালো। এই রিক্সা আমাদের চালানোর সাথে ওরাই চালাক, ওরা শিক্ষিত মানুষ, ওরা রিক্সা চালাক, ওই রাস্তায় কোনো জামজাম বাঁচবে না। বিভিন্ন গণমাধ্যমের খবর আছে যে ট্রাফিকরা তাদের কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতেছে না। আমি এই কথাটার সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। এই সমস্ত কথার মধ্যে ট্রাফিকদের মনোবল ভেঙে দিলে ভবিষ্যতে আমরা এই শহরে বসবাস বা চালায় খাওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। কেননা ট্রাফিকদের আইন কেউ মানতে চাচ্ছে না। এই দেশে জিনিসপাতির অসহনীয় দাম থাকার কারণে চালকদের মাথা হইল উদাসীন, তারা ট্রাফিকের সিগন্যাল মানার কোনো সময় নাই। আর ট্রাফিককেও যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করার কথা সেভাবে সরকারিভাবে হোক এবং দেশবাসী মিলেও তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করতেছে না, শুধু তাদের যে এই যে ব্যর্থতাটা তুলে ধরতেছে। কিন্তু আমরা এই রাজপথে 3 চাক্কার যানবাহন, রিক্সা চালকদের চাইতে অফিস আদালত, রাস্তা ঘাট, রাজপথ, গলি আমাদের চাইতে কিন্তু খবর কেউ বেশি জানে না। আমরা সমস্ত খবর জানি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি ট্রাফিকের ভালো মন আছে, তারা কর্ম দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করতেছে, যানজট ছাড়ানোর জন্য আপ্যায়ন চেষ্টা করতেছে। কিন্তু আমাদের মধ্যে এমনই একটা উদাসীনতা যে আমরা ট্রাফিকের কোনো আইন আমরা মানতে চাচ্ছি না। এগুলো কিন্তু পেপারে, টেলিভিশনে বিভিন্নভাবে ট্রাফিকদেরকে জড়িত করে কথা বলা হয়। আমরা সম্পূর্ণ তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন কিছু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।